পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার জন্য ঢাকার ফার্মগেটের ফুটওভার ব্রিজের সঙ্গে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি, কিন্তু অকেজো হয়ে পড়ে থাকা এটি এখন আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। ফার্মগেটে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটি ২০২৩ সালে ১৫ই অক্টোবর উদ্বোধন করা হয়, কিন্তু এক সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই এর চলন্ত সিঁড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে এটিকে আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করছে মানুষ। চলন্ত সিঁড়িগুলো অচল থাকায় বহু পথচারী, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। ফার্মগেট এলাকার এক বাসিন্দা বলেন, আমার হাঁটুতে ব্যথা, চলন্ত সিঁড়িটা আমার জন্য খুব দরকারি ছিল। হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল। যদি নষ্টই হবে তাহলে এক সপ্তাহের মধ্যে কিভাবে হলো? এর অর্থ হলো তৈরির সময় এতে ত্রুটি ছিল। ভারতসহ পৃথিবীর নানা দেশে ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি সংযোজন পথচারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেই দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশেও এখন এই ধরনের ফুটওভার ব্রিজের নির্মাণ শুরু করা হয়েছিল, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ বা কোনো তদারকি নেই। ফলে এই চলন্ত সিঁড়িগুলো এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত রক্ষণাবেক্ষণ সহজ হয় এমন নকশার ফুটওভার ব্রিজের দিকে আগানো।